রিপ্রেজেন্ট করব? হাউ ডু উই ডিফাইন দ্য লাভ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে যদি আমি একটু বলি যে ইসলামটা কি ফিতরাতের ধর্ম কিনা? ফিতরাত বলতে কি বোঝায়? এটা সবাই বোঝে, মানে নেচার যেটা চায়, আমাদের শরীর যেটা চায়, আমাদের মস্তিষ্ক যেটা স্বাভাবিক ফিতরাতে যেটা চায়, ইসলাম সেটার ধর্ম কিনা? তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত আমাদেরকে বলতেছে যে এই দিনটা হচ্ছে ফিতরাতের ধর্ম। মানে মানুষ বাই বর্ন যে জিনিসগুলো স্বাভাবিকভাবে অর্জন করে এবং তার স্বাভাবিক মন মস্তিষ্ক যা চায়, এটার ধর্ম হচ্ছে ইসলাম, বা দিন বলতে পারি, বা জীবন ব্যবস্থা যে নামে ডাকি। তো এই স্বাভাবিক চাওয়ার মধ্যে কি ভালোবাসা আছে কিনা? মানুষের স্বাভাবিক চাওয়ার মধ্যে অবশ্যই ভালোবাসা আছে। জি। তাহলে ইসলাম এই ভালোবাসাকে কখনো অস্বীকার করবে না। যে ভালোবাসতে চাওয়া, ভালোবাসতে পারা, কাউকে ভালোবাসা, কাউকে ভালো লেগে যাওয়া, এই ফিতরাত বা এই চাওয়াটাকে ইসলাম কখনো অস্বীকার করে না। কারণ করলে সেই দাবির সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে যে ইসলাম ফিতরাতের ধর্ম। অথচ প্রত্যেকটা মানুষের ফিতরাতের মধ্যেই ভালোবাসা জিনিসটা গেঁথে আছে, যেরকম আরো অনেক ভালো জিনিস গেঁথে আছে। যেমন স্রষ্টার বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাও গেঁথে আছে। তো এরকম ফিতরাতের সাথে লাগানো একটা জিনিস হলো ভালোবাসা। তো ইসলাম এই ভালোবাসা বা ভালোবাসার জিনিসটাকে কখনো অস্বীকার করে না যে তুমি জীবনে ভালোবাসতে পারবা না। যেমন ধরুন আপনি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দেখবেন, যেমন আমরা বলি না আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, ওদেরও একটা শব্দ আছে সেটাকে তারা বলে নির্বাণ। কোনো বৌদ্ধ যদি আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে চায়, অর্থাৎ নির্বাণ লাভ করতে চায়, সে সংসার করতে পারবে না। ইভেন সে মানে কোনো ধরনের দুনিয়াবি কাজও করতে পারবে না তার জীবন ব্যবস্থার জন্য, তার রুটি রুজির জন্য। তাকে কি করতে হবে? তাকে সন্ন্যাসী, কেমন সন্ন্যাসী আপনারা জানেন যে বৌদ্ধ যারা হয়, মানে অরিজিনাল ধরেন আমরা বলি না বুজুর্গ আল্লাহওয়ালা, ওদের যেরকম বুজুর্গ হইতে গেলে আপনাকে চুলগুলো টেনে তুলে ফেলতে হবে, মানে মাথায় একেবারে নেড়া নেড়া, ব্লেড লাগিয়ে করা যাবে না, চুল টেনে টেনে নেড়া করতে ফেলতে হবে। এবং দুনিয়া থেকে আপনি যে মানে ডিটাচড, সেটা প্রুফ করার জন্য আপনাকে পোশাক ছেড়ে ওই যে এক কালারের কাপড় পরে চলাফেরা করতে হবে। ইভেন আপনি নিজের রুজির জন্য কোনো পেশা অবলম্বন করতে পারবেন না, ভিক্ষা করে করে আপনাকে খেতে হবে। এই জন্য তাদেরকে দেখবেন বলে বৌদ্ধ ভিক্ষু, মানে যারা ভিক্ষা করে করে খায়। এবং খ্রিস্টানদের কাছে আপনারা আসেন যে ওইখানে তাদের তাদের আমরা যেমন জান্নাতের কথা বলি, ওদের হলো বেহেশতি রাজ্য, স্বর্গীয় রাজ্য, ঈশ্বরের রাজ্য। তো ওই ঈশ্বরের রাজ্যে পৌঁছানো গেলে কি করতে হবে? জিসাস ক্রাইস্টের বক্তব্য লেখা আছে। উনি বলছেন যে দেখো, তোমাকে কেউ যদি এক গালে থাপ্পড় দেয়, তুমি আরেক গাল পেতে দিবা। কেউ যদি বোঝা নিয়ে তোমাকে 1 মাইল যেতে বাধ্য করে, তুমি তার সাথে 2 মাইল যাবা। কেউ যদি মানে তোমাকে মানে কোনো অপরাধ করে, সেটা প্রতিবাদ না করে কি করতে হবে? ওই অপরাধটা তোমাকে সহ্য করতে হবে। তো এই যে ব্যবস্থা যে একজন মানুষকে তার ফিতরাতের বিরুদ্ধে নিয়ে যাওয়া, ইভেন চার্চের যত পাদ্রী হবে, ধর আমরা আলেম ওলামা বলি না, ওদের যারা আলেম ওলামা হবে, আলেম ওলামা যে একজন ভালো, সেটা প্রুফ করার জন্য তাদের ধর্ম শর্ত হলো সে বিয়ে করতে পারবে না। এটা হলো তার শর্ত যে তুমি বিয়ে করতে পারবে না, কোনো নারীর সাথে তোমার জীবন কাটাতে পারবে না, ফ্যামিলি গঠন করতে পারবে না। এরকম অনেক হিন্দু সাধকদের মধ্যে আপনারা দেখতে পাবেন যে তারা বিয়ে টিয়ে করবে না, ঘর বাড়ি ছেড়ে, এই যেমন কাপালিক টাপালিক অনেক সাধু আছে দেখবেন কাপড় চোপড়ও পরে না, আর দুনিয়ার সাথে তার যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা প্রুফ তারাই ভেবে দেয়। তো ইসলাম এরকম কিনা? না, ইসলামটা এরকম না। সে একটা মানুষের যত স্বাভাবিক প্রবণতা আছে, স্বাভাবিক চাওয়া আছে, যেটা সুস্থ মস্তিষ্কের চাওয়া, সেটাকে সে স্বীকৃতি দেয়। এইরকম সুস্থ মস্তিষ্কের একটা চাওয়া হচ্ছে নারী পুরুষের ইন্টারাকশন, একজন নারীর কাছাকাছি হইতে চাওয়া, বা ভালোবাসা, একজন মানুষকে ভালো লাগা, ভালোবেসে কাছাকাছি থাকা, একটা বন্ডিং গঠন করে একটা পরিবার গঠন করা, পাশাপাশি থাকা, এটাকে ইসলাম স্বীকৃতি দেয়। তো প্রথম যে কথা আমি বলতে চাই যে ইসলামে ভালোবাসা জিনিসটা, মানে ভালোবাসা ইটসেলফ হারাম কোনো জিনিস না। যেমন ফিজিক্স ইটসেলফ হারাম কোনো জিনিস না, কেমিস্ট্রি হারাম কোনো জিনিস না। হ্যাঁ, বর্তমান যে পশ্চিম যে কেমিস্ট্রি দাঁড় করাইছে, এটার সাথে ইসলামের কন্ট্রাডিকশন আছে, কিন্তু পিওর কেমিস্ট্রির সাথে ইসলামের কন্ট্রাডিকশন নেই। ধরেন আপনি পানি বানাবেন, H2O, এইটার সাথে ইসলামের তো কোনো মতবিরোধ নেই। আপনি বায়োলজিতে যাবেন, কথার কথা যে একটা মানুষ খাওয়ার পরে তার ডাইজেশনটা কিভাবে হচ্ছে, এই ডাইজেশন প্রসেসের সাথে তো ইসলামের কোনো বিরোধিতা নেই। এটা যদি আপনি বইতে লিখেন, ইসলামকে তার বিরোধিতা করবে না। আপনি গ্লাইকোলাইসিসের বর্ণনা দেন যে কিভাবে টিসিএ সাইকেল হচ্ছে, মাইটোকন্ড্রিয়া কিভাবে কাজ করতেছে, কিভাবে আমরা আমাদের খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন হয়ে শরীরে চলে যাচ্ছে, এই ব্যাখ্যা কিতাবে লিখলে তো ইসলাম বিরোধিতা করবে না। হ্যাঁ, ইসলাম বিরোধিতা করবে ডারউইনিজমের। সেটা যদি বায়োলজির মধ্যে কেউ ঢুকিয়ে ঈশ্বরের অস্তিত্বটাকেই সে নাই করে দেয়, তাহলে ইসলাম এর বিরোধিতা করবে। ঠিক তেমনি ভালোবাসার সাথে ইসলামের কোনো বিরোধিতা নেই। তাহলে বিরোধিতার কোন জায়গায়? কারণ বিরোধিতার জায়গাটা হচ্ছে যে বর্তমান দুনিয়া আমাদেরকে ভালোবাসার যে রূপটা সামনে আসছে, এটা হলো বিরোধিতার জায়গা। এইখানে কথা বলার সুযোগ আছে। তো এখন 2 নম্বর পয়েন্ট আছে যে ইসলামে, যেমন আপনি বললেন যে বলিউড ভালোবাসা থেকে দামি জিনিস হিসেবে উপস্থাপন করে এবং একটা ইবাদত হিসেবে উপস্থাপন করে। ইসলামে কি ভালোবাসার দাম না কম দামি জিনিস? এটা আমরা যদি বলি,
ইসলামে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে ফরজ। মানে এইটা ছাড়া কেউ মুমিন হইতে পারবে না। কি ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা। আপনি বলেন যে এই দুইটা ভালোবাসা ছাড়া কেউ কি মুমিন হইতে পারবে? হুম। তার মানে যে ভালোবাসার যে দামের কথা আপনি বললেন, ইসলামের তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এইটাই। তোমাকে ঈমান আনার পরে ভালোবাসতে হবে আল্লাহ মত রাসূলকে। তুমি এই ভালোবাসা ছাড়া ঈমানদার হইতে পারবে না। এবং কিভাবে হইতে পারবে না? আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন, দেখো তোমার পরিবার, তোমার পরিজন, তোমার ব্যবসা, তোমার বাড়ি ঘর, তোমার সন্তান সন্ততি যা আছে, ইভেন তুমি নিজে, যদি এগুলোর চেয়ে আল্লাহ এবং তার রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হয়, মানে ভালোবাসার যোগ্য কেউ না হয়, তাহলে তুমি ঈমানদার হইতে পারবে না। কাজেই ভালোবাসার দাম তো মানে করে ফরজ পর্যায়ের দাম। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যে ভাগ করে করি, সবচেয়ে দামি জিনিস হলো ভালোবাসা। মানে ঈমানের মতো সবচেয়ে দামি জিনিস দামি জিনিস সাথে হচ্ছে এটা ভালোবাসা। তো ভালোবাসার দাম অবশ্যই ইসলামে আছে। আচ্ছা, এখন ভালোবাসার ইবাদত কিনা? অবশ্যই ভালোবাসাটা ইবাদত। ভালোবাসাটা ছাড়া তো আপনি ইসলাম আসতে পারতেছেন না। আর আপনি যে রসুলকে অনুসরণ করবেন ভালোবাসার কারণে, আপনি যে আল্লাহর বিধান অনুসরণ করবেন, আপনার ওই আল্লাহর প্রতি কমিটমেন্ট, যে ভালোবাসার কমিটমেন্ট, সেটা রক্ষা করার জন্যই তো। আচ্ছা, এখন আপনি বলবেন যে ভাই, এটা তো আল্লাহ তার রাসূলের ভালোবাসা, গায়েবী জিনিস, আল্লাহকেও দেখি না, রসুলকেও দেখি না, ইসলামের সাথে কি দুনিয়ার কোনো সম্পর্ক নেই? দুনিয়ার কিছু কথা বলেন। আচ্ছা, পিতামাতাকে ভালোবাসা কি ভালো কাজ না? অবশ্যই ভালো। দামি কাজ না? কত দামি কাজ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমাকে দুইটা পাপের কথা বলেন, সবচেয়ে বড় বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ২ নম্বর পাপ হচ্ছে পিতামাতার নাফরমানি করা। তার মানে আল্লাহ এবং তার রাসূলের পরেই ওনারা যখন, মানে ওনাদের ব্যাপারটা আপনি ফুলফিল করার পরেই কার পয়েন্ট চলে আসতেছে? পিতামাতা। পিতামাতা। এবং আল্লাহ তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে এমন বিহেভ তাদের সাথে করতে হবে, এত সফট, উফ শব্দ যাতে না করা করে। যাবে না। তাহলে ভালোবাসার কতটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হইলে পরে যে আপনি তার সঙ্গীর সাথে এমন বিহেভ করবেন, আপনার জীবনের একটা অংশের সাথে সে উফ শব্দটাও করবে না আপনার কখনো কোনো বিহেভিয়ারের কারণে। তাহলে ভালোবাসাটার স্বীকৃতি কি পরিমাণ ইসলাম দিয়েছে চিন্তা করেন, যে আপনার যে ভালোবাসার বাবা মা, তাদের সাথে এত সফট, মানে এত নম্রতা, এত বিনয় দেখাইতে হবে যে তারা উফ শব্দ করতে পারবে না। তাহলে ভালোবাসার ইবাদত না আমাদের জন্য? অবশ্যই। আচ্ছা, এটা গেল। এরপরে কি যে শুধুমাত্র কি তাহলে পরিবার নিয়ে থাকবো? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ভালোবেসে, তোমার স্ত্রী, বুখারীর হাদিস, স্ত্রীর মুখে লোকমা তুলে দাও, খাবার আপনি এনে তুলে দিচ্ছেন, বা আপনি তাকে খাবারের জন্য বন্দোবস্ত করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে সদাকার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভালোবাসার কথা। আচ্ছা, এখানে কি আপনার সন্তান সন্ততি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধরো কথার কথা তোমার কাছে একটা দিরহাম আছে, এটা তুমি প্রতিবেশীকে দিছো, এইটা তুমি গরিব দুঃখীকে দান করছো, অথবা এটা তুমি তোমার পরিবারকে ব্যয় করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কি বলবো যে কোন দিরহামটা তোমার জন্য বেশি দামি? বলছে ওই দিরহামটাই বেশি দামি যেটা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করছো। তাহলে আপনি যে সন্তানকে ভালোবেসে আপনার ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে এনে তার মুখে খাবার দিবেন, তার জন্য তার শিক্ষার, তার ইলম চর্চার বন্দোবস্ত করবেন, তাকে পোশাক দিবেন, তাকে বাড়িঘর মানে থাকার জন্য বন্দোবস্ত করে দিবেন, এর বিনিময়ে কি আপনি সওয়াব পাচ্ছেন না? তো ভালোবাসাটা ইবাদত। আচ্ছা, এখন ঘরের বাইরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আমি টাচি হাদিস আমার জন্য আমি বলতেছি, মুসনাদ আহমদের মধ্যে আছে, হাদিস সহিহ হাদিস, যে কিয়ামতের দিন এক প্রকার ব্যক্তি থাকবে যাদেরকে দেখে নবী, সিদ্দিক, শহীদরা ঈর্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবীরা যাদের মাসুম, কোনো গুনাহ নেই, এবং আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রিয় বান্দা, কবুল বান্দা, যাদের ব্যাপারে কোনো ডাউট নেই, কেউ ডাউট করলেই তার ঈমান চলে যাবে। ২ নম্বরে কারা? শহীদ। সবচেয়ে যে কারণে একটা বান্দা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা লাভ করে, তার এটা হলো শাহাদাতের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞাসা করেছে যে কোন মৃত্যু উত্তম? বলছে ওই মৃত্যু উত্তম যেটা আল্লাহর রাস্তায় সে মারা গেছে, তার ঘোড়া পড়ে আছে এবং সে তার মানে ব্লাড প্রবাহিত হইতেছে, আল্লাহর রাস্তায় সে জীবন দিয়ে দিয়েছে। এবং সবচেয়ে শর্টকাট ওয়ে কি জান্নাতে যাওয়ার? এইটাই। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম কোনটা? এইটাই। এই ধরনের লোকেরাও বলতেছে আমি ওই লোকটাকে ঈর্ষা করতেছি। সিদ্দিককে, সবচেয়ে বড় সিদ্দিক হলেন আমাদের উম্মতের সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনার মতো মানুষও বলবেন যে আমি ঈর্ষা করতেছি। এই লোক দেখে এরা কেন এত মর্যাদা লাভ করছে? এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরা হচ্ছে তারা যারা শুধুমাত্র আল্লাহর খাতিরে পরস্পরকে মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা জিনিসটা আমাদের কত বড় ইবাদত দেখেন। এই ইবাদত যদি আপনি মেইনটেইন করেন, এই ইবাদত মেইনটেইন করার কারণে, এই দায়িত্ব ফুলফিল করার কারণে, এই ডিউটি পূর্ণ করার কারণে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আপনার প্রতি ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। ইসলাম ভালোবাসাকে কখনো অস্বীকার করেনি। ইসলাম ফিতরাতের সালাত অস্বীকার করেনি, তার একটা প্রুফ হলো এই ভালোবাসা। আরো অনেক কথা বলা যায় ফিতরাতের ক্ষেত্রে। তো আমরা যদি প্রথম প্রশ্নের কনক্লুশনটা নিই, তাহলে বলবো ভালোবাসাটা ইসলামের দামি জিনিস, ভালোবাসাটা ইসলামের ইবাদত। এই ভালোবাসাটাকে আমাদের যদি আমরা
ঠিক ওয়েতে প্রবাহিত করতে পারি, এই ভালোবাসার জন্য প্রত্যেকটা পয়েন্টে আমার কি হবে, সওয়াব হবে। আমি ছোট্ট একটা হাদিস বলেই প্রথম পয়েন্টটা শেষ করতে চাই, যে সহিহ হাদিসের মধ্যে আসে, এবং আপনার রিয়াজুস সালিহিনটা পড়েন, ওখানে ভালোবাসার অধ্যায় আছে, সব হাদিসগুলো একত্র করা আছে, ওইখানে আপনারা সব হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ওইখানে একজন লোক, মানে তার গ্রামের না অন্য গ্রামের একজন লোকের সাথে দেখা করার জন্য বের হয়েছে। তো আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে তাকে বলতেছেন, ভাই তুমি কেন যাচ্ছ ওই এলাকায়, মানে তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ তার সাথে কি তোমার দুনিয়াবি কোনো প্রয়োজন আছে কিনা, যে ব্যবসায়িক টাকা পাও বা সে তোমার কাছে ঋণগ্রস্ত বা কোনো একটা দুনিয়াবি কানেকশন? বলছে না। কি কানেকশন? বলছে আমি তাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি এবং তাকে দেখতে যাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে ফেরেশতা যখন বলতে থাকে তোমার পথ কল্যাণময় হোক, তোমার চলা কল্যাণময় হোক, তোমার জীবন কল্যাণময় হোক, মানে আল্লাহ তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দিক। কিসের জন্য? ওই তার গ্রামের, পরবর্তী গ্রামের বা দূরবর্তী এলাকার কোনো একজন ভাইকে সে আল্লাহর জন্য ভালোবাসছে, তাকে সে দেখতে যাচ্ছে, তার খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছে। এর জন্য কি হচ্ছে? একজন ফেরেশতা তার জন্য অনবরত রহমতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ভালোবাসার কত মর্যাদা আপনি দেখেন। সবচেয়ে দামি জিনিসের মধ্যে একটা তো ভালোবাসা। ইমানের ক্ষেত্রে যদি বলেন সবচেয়ে দামি জিনিস, আমলের ক্ষেত্রে বলে অন্যতম অনেক বড় দামি জিনিস হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা। তা সুবহানাল্লাহ। ইসলাম ভালোবাসাটা দামি জিনিস এবং ভালোবাসাটা ইবাদত। তবে আমাদেরকে ভালোবাসাটাকে ইসলামের দেখানো ওয়েতে যদি ব্যবহার করতে পারি, তাহলে প্রত্যেকটা পদে পদে আমাদের এই ইবাদত পূর্ণ করার এবং সওয়াব পূর্ণ করার সুযোগ আমাদের জন্য রয়েছে। জি। আলহামদুলিল্লাহ। এখানে যেটা উঠে আসলো সেটা হচ্ছে মানে আমাদের সফলতার প্রধান মেইন ক্ষেত্র তো আখিরাত। এখন আখিরাতে আমাদের জান্নাত লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে উনার নির্দেশগুলা পালন করার জন্য আমাদের যা করতে হচ্ছে, উনি যা বিধান দিচ্ছেন তা করার জন্য কিন্তু শুরুতে আমাদের ভালোবাসাটা প্রয়োজন হচ্ছে। যদি আমি আখিরাতে জান্নাত লাভ করতে চাই, ভালোবাসা যদি আমার না থাকে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি মানে বিধানগুলো ঠিকমতো মেইনটেইন করতে পারছি না, বা আমাকে ঠিকমতো আমি দেখছি না, বা আপনি যেটা একটু আগে বললেন যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা, এটাও মানে ঠিকমতো হচ্ছে না। এখন শুধুমাত্র আপনি, ভালোবাসাকে থিম রেখে জি, ধরেন আপনি যদি কাউকে পছন্দই না করেন, আপনার ব্যক্তি জীবনে, আমাদের ব্যক্তি জীবনে বা আমাদের অডিয়েন্সদের আমরা বলবো, আপনি ধরেন কাউকে অপছন্দ করেন, আপনি তার সাথে ১ ঘন্টা কথা বলেন তো দেখি, মনোযোগ দিয়ে। আপনার সবসময় মনে হবে না যে কখন এই বেটা আমাকে কখন ছেড়ে দিবে, কখন চলে যাব? ভালোবাসা ছাড়া না সম্ভব। ইবাদতের মজা আছে, না আমলের কোনো মজা আছে। ইশকই তো আপনাকে, মানে ধরেন আপনার কাছে গাড়ি আছে, রাস্তা নেই, আপনি যাবেন কোন দিক দিয়ে? ইশক, ভালোবাসা তো আপনার রাস্তা, আপনাকে দেখাই দিবে কোন দিকে যাইতে হবে, তাই না? যে ইকবাল একটা কবিতার মধ্যে বলছেন, আমার মনে পড়ে যাচ্ছে। উনি বলছেন, মার্দে খুদা কা আমল, ইশক সে সাহেবে ফারুক, ইশক হে আসলে হায়াত, মৌত হে উস पर হারাম, আকল ও দিল ও নিগাহ কা মুর্শিদা, ওয়ালিন হে ইশক, ইশক না তো সারা ও দিন বুত কা দায়ে তাসাব্বুরাত। সুবহানাল্লাহ। মানে ছোট্ট করে যদি বলি যে উনি বলতেছেন যে আরে ভালোবাসাই তো সবকিছু। তোমাকে যে ভালোবাসা এবং ইশকে আসলে হায়াত, মৌত হে উস পার হারাম। উনি বলছেন ভালোবাসা হলো সত্যিকার অর্থে জীবন। এটার উপর আল্লাহ মৃত্যুকে হারাম করে দিয়েছে। মানে তুমি মরে যাবা, তোমার ভালোবাসার এই জিনিসটা কিন্তু চিরদিন থেকে যাবে। এবং বলছেন যে আকল ও দিল নিগাহ কা মুর্শিদা ওয়ালিন হে ইশক। মানে আমরা বলি না যে আকল, বুদ্ধি, আর এই আকল বুদ্ধি কোথায় খাটাবা এটা তোমার ভালোবাসা ঠিক করে দেবে। তুমি কোন জায়গায় তুমি সেটা অ্যাপ্লাই করবা। ইশক না তো সারা দিন বুদকাদায় তাসাব্বুরাত। বলছেন যে যদি ভালোবাসা না হয় তাহলে এই দিনটা তুমি আসলে মানে একটা পূজা বা একটা অন্ত, একটা কোনো কিছুই ছাড়া কোনো কিছু, মানে এটার কোনো মূল্যহীন হয়ে যাবে যদি তুমি ভালোবাসা না দাও। যেমন আরেকটা কবিতার মধ্যে তিনি বলছেন যে কি বলে, সিদকে খালিল ভি ইশক, সাবরে হুসাইন ভি ইশক, মার কায়ে উজুদ মে বদরে হুনাইন ভি ইশক। উনি বলছেন যে দেখেন ইব্রাহিম সালাম যে সত্য কথা বলছে, তার জাহিরি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যে আমি তোমার সাথে বারাত করলাম, আমি আল্লাহকে ছাড়া কাউকে স্বীকার করি না, তোমাদের সাথে আমাদের শত্রুতা, তার পিতা আজরের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। এটা কেন দাঁড়িয়ে গেছেন? সেটা আল্লাহর প্রতি মহব্বতের কারণে, তাওহীদের মহব্বতের কারণে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কারবালার প্রান্তরে গিয়ে তার বংশধারাকে কোরবানি করে দিলেন কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দিনকে টিকিয়ে রাখার জন্য, ভালোবাসার জন্যই তো। তো এই জন্য, এবং বদরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চলে গেলেন নিজেদের জীবনকে, মানে অস্ত্র নেই, খাদ্য নেই, বাহন নেই, তারপরে চলে গেলেন কিসের জন্য? আল্লাহ রাসূল অর্ডার করেছেন যেতে হবে, এই জন্য, ভালোবাসার কারণে। আপনি উহুদের ময়দানে জানি যে এতগুলো সাহাবী নিজেদের জীবনকে কুরবান করে দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিলেন কিসের জন্য? সেই ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া মানে আপনি আপনার আকলকে কোথায় খাটাবেন? আপনার রোডটা কি হবে? আপনার আমলটা আপনি ইফেক্টিভ ভাবে আমল করতে পারবেন না। আপনি আল্লাহর সামনে ১ ঘন্টা দাঁড়ায় থাকেন দেখি ভালোবাসা ছাড়া। দাঁড়িয়ে থাকতে হয় আমাদের নামাজের মধ্যে না? গোলামের মতো এখানে যদি ভালোবাসা কাজ না করে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না তো। মন উসখুস উসখুস করতে থাকবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গেলে ধরেন মানে চোখটা ম্রিয়মান হয়ে আসতেছে, অন্তরটা শীতল হয়ে যাচ্ছে। এটা কখন হবে? যখন আমি দিল দিয়ে রাসূলকে অনুধাবন করতে পারবো।
হ্যাঁ, যখন ওই পর্যায়ে যাইতে পারবো তখন কি হবে, যে একজন কবি বলছেন যে ভালোবাসাটা আসলে এরকম হয়, যেমন কি উনি বলছেন যে এ ইশক নাহি আসা বাস ইতনা সমাজ লিজে এ আগ কা দরিয়া হে আর ডুব কে জানা হে। বলছেন যে এই ভালোবাসা সহজ না, যদি ওই পর্যায়ে যাইতে পারো তখন কি হবে, তোমাকে ভালোবাসাটাকে মনে করতে হবে একটা আগুনের দরিয়া এবং এখানে ঝাঁপ দিয়ে পড়তে হবে, এই শর্ত তোমাকে ফুলফিল করতে হবে। এখন আপনি চিন্তা করুন তো দেখি, যে আগুনের দরিয়া মনে করে ঝাঁপ দিয়ে ফেলছে, তার ভালোবাসার মাত্রা কতখানি। এটা শুধুমাত্র কখন হয়, যখন মানুষটাকে বৈধ বৈধ ভালোবাসার দিকে নিজেকে নিযুক্ত করে, আল্লাহ ওইটা দিয়ে দেন, যার কারণে সাহাবা একরাম নিজেদের জীবনকে কুরবানি করতে কখনো দ্বিধাবোধ করেন না। তাদের অন্তরে কি কাজ করতো, এটা আরেক কবি বলছেন যে এরকম ছিল, জখম পে জখম খাকে জি আপনি লহু কি ঘাট পি আহ না কর লাবো কিসি ইশকে দিল লাগি নেহি सीनों पे तीर खाए जा आगे कदम बढ़ाए जा यानी जबान हाल से कह दे हा सताए जा। বলছে মানে মানে কত অত্যাচারের মাত্রা তুমি দেখাবা, সবকিছু মাত্রা দেখানোর পর বলবো যে আসো আমাকে তুমি আর অত্যাচার করো, আমি ভালোবাসার মজা এখন আমার শেষ হয়নি। হ্যাঁ, আরো বেশ কিছু কবিতা আমার মাথায় শুধু কবিতা ঘুরতেছে এখন ভালোবাসা, যে একটা জায়গায় তিনি বলছেন যে হে মাস্কে সুখন জারি और चक्की की मुशक्कत भी एक तुरफा तमाशा है हसरत की तबीयत भी जो चाहे सितम कर लो तुम और भी खुल खेलो पर हमसे कसम ले लो कि हो जो शिकायत भी। যে বলছে তুমি অত্যাচারের কত মাত্রা করবা, আমি তোমাকে কসম দিয়ে বলতেছি তোমার অত্যাচারের চূড়ান্ত মাত্রায় যাওয়ার পর আমি বলবো যে একটা শিকায়ত তোমার প্রতি অভিযোগ করো নাই, আর অত্যাচার করো। হ্যাঁ, সিতমগারি ধারা হুনার আজমাই তো তীর আজমাই তো জিগার আজমাই। তো মানে ভালোবাসাটাকে আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে যে আপনি আমল করতেও মজা পাবেন, কথা বলতেও মজা পাবেন, সময় কাটাতেও মজা পাবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেও মজা পাবেন, ইভেন নিজের জীবনটাকে কোরবানি করতেও মজা পাবেন। তো এই জন্য ইসলাম এই ভালোবাসাটাই দেখিয়ে দেয়। হলিউড বলিউড আমাদেরকে কি দেখায়, ধরুন তারা যে দেখায় না, আপনি তাদের ইয়েতেই দেখবেন তারা একটা মেয়ের সাথে সারা জীবন থাকে না, কিন্তু না। কত সময় থাকে, 1 বছর 2 বছর, এটা তো সর্বোচ্চ সময় হবে, তাই না? মাসে মাসে তারা মেয়ে ছেলে পরস্পর তারা তো পার্টনার বলে, তাদের হাজবেন্ড ওয়াইফ কোনো সম্পর্ক নেই, তারা পার্টনার শব্দ দিয়ে এখন চেঞ্জ করে ফেলছে। আসলে তো ইসলাম এটাকে স্বামী স্ত্রী সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করছে, কারণ এখানে দায়িত্ববোধ আছে, ওইখানে কিন্তু দায়িত্ববোধ নেই। পার্টনার ভালো লাগছে আছে, লিভ টুগেদার করতেছি, লিভ ইন করতেছি, নেই। তারা কিন্তু একটা মেয়ের সাথে সারা জীবন থাকে না। এই যে ধরেন আপনি একজন বুড়ি, আপনি বুড়া, দুইজন যে একসাথে 50 বছর 60 বছরের জীবন কাটিয়ে দিচ্ছেন, এখানে কি কাজ করছে আমাকে বলেন তো দেখি। বুড়া বয়সে আমি দেখছি, মানে ধরেন দাদা দাদির সম্পর্ক কি ছিল, দাদার অসুখ আসলে দাদি কান্নাকাটি করে, দাদির অসুখ আসলে দাদা পরেশান হয়ে যায় ওষুধ কেনার জন্য। এই যে বুড়া মানুষ, তার দুনিয়ার কোনো হুঁশ নেই, দাদির প্রতি এত মহব্বত কোথেকে আসছে? ভালোবাসাই তো তাকে আটকে রাখছে, যে একটা নারীকে নিয়ে সে 60-70 বছর কাটিয়ে দিয়েছে, ভালোবাসাই কাজ করতেছে। ধরেন একটা সন্তান, শীতকালে একটা সন্তান পালতে কষ্ট না, লালন পালন করতে, জন্ম দিতে, মা কেন তাকে জন্ম দিছে, জন্ম দেওয়ার পর কেন সে তার কষ্ট সব ভুলে গেছে, ভালোবাসার জন্যই ভুলে গেছে। সেটা আল্লাহ তাকে শিখাই দিয়েছেন যে তুমি যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাও, তুমি শাহাদাতের মর্যাদা পাবা। এই যে ভালোবাসা তাকে আটকে রাখছে। বাচ্চার একটা কান্না শুনলে সুবহানাল্লাহ। আমি এই পয়েন্টটা শেষ করতে চাই একটা কথা বলে, যে অন্ধকারের মধ্যে বাচ্চা কাঁদতেছে, কিছু দেখা যাচ্ছে না, আপনি তার মার কোলে সন্তানকে তুলে দেন, ওই সন্তান ফিল করতে পারে সে তার কার কোলে আছে। তো ব্রেন নাই, এত বেশি ডেভেলপড হয় নাই, সে কি হয়ে বুঝতে পারে আমাকে বলো। তার স্পর্শ তাকে বুঝিয়ে দেয় অন্ধকারের মধ্যে, ও তার মা, সে কান্না থামিয়ে দেয়, অন্য কাউকে দিলে সে থামবে না। এই যে ভালোবাসা, এটা ভালোবাসারই খেলা দুনিয়াতে, তাই না? তো এই জন্য ভালোবাসা ছাড়া আসলে ইসলামটাকে বোঝা কঠিন। ইসলামের অন্যতম একটা জিনিস হলো ভালোবাসা, ইশক, মানে ইসলাম দেখানো পদ্ধতি। এটা পদে পদে আমাদের জন্য ইনশাল্লাহ আমাদের মানে একে তো আমাদের কি বলে প্রশান্তিকর জীবন, অপরদিকে আমাদের ইবাদতের কারণ হবে। তবে হলিউড বলু সেটাকে আসলে মানে তাদের বিজনেসটা জারি রাখার জন্য এটাকে আর কি বিপদগামী করে দিয়েছে। আমাদের এটাকে সোপথে আনতে হবে ইনশাল্লাহ। আপনার উর্দু শায়রিগুলা শুনে ইচ্ছে করতেছে আরো কিছুক্ষণ শুনতে থাকি।